দুধ তো শেষ হয় না। সর্বশেষ সেরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প। সবার শেষ নবীও তিনি, তারপরে আর কোনো নবী আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। তাকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমরা শেষ নবী, শেষ উম্মত, এবার শেষ নবীর একটি গল্প বলি। আসহাবে সুফফা, ইসলামের প্রথম আবাসিক মাদ্রাসা। সাহাবায়ে কেরাম প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো খাবার নিয়ে এলে তিনি তা আসহাবে সুফফাদের ভাগ করে খাওয়ান, না এলে উপোস থাকতে হয়। এমনকি উপোসকালীন একদিন এক গ্লাস দুধ এলো নবীজির কাছে, সে তা দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনন্দে লাফিয়ে উঠলেন। আর হুরায়রা ভাবলেন বাঁচা গেল, নবীজি তাকেই দুধটুকু খেতে দেবেন। এতটুকু খেতে পারলে তিনি ক্ষুধার জ্বালা থেকে রেহাই পাবেন। আবু হুরায়রা নবীজির দিকে তাকিয়ে রইলেন। নবীজি দুধের গ্লাসটি হাতে নিয়ে আবু হুরায়রার দিকে এগিয়ে আসতে দেখলেন। আবু হুরায়রা মহা খুশি, কিন্তু নবীজি তার কাছে এসে বললেন, আসহাবে সুফফার সবাইকে ডাকো, সবাইকে দুধের দাওয়াত দাও। আসহাবে সুফফার 70 জনকে ডাকতে হবে, তাহলে তার কপালে দুধ নেই। আবু হুরায়রা ইচ্ছার বিরুদ্ধে সবাইকে জড়ো করলেন। এবার নবীজি তাকে বললেন, তুমি এক এক করে সবাইকে দুধ খেতে বলো, তৃপ্তি সহকারে যেন সবাই দুধ পান করে সেই দিকে খেয়াল রাখবে। আবু হুরায়রা সবাইকে দুধ খাওয়াতে লাগলেন। সবাই তৃপ্তি সহকারে পেট ভরে দুধ পান করলেন। সবার দুধ খাওয়া শেষ হয়ে গেল। এবার আবু হুরায়রার পালা। নবীজি বললেন, আবু হুরায়রা এবার তুমি খাও। তৃপ্তি সহকারে আবু হুরায়রা দুধ পান করলেন। নবীজি বললেন, আবার খাও। খাও। আবার খেলেন। তার ক্ষুধা মিটল। নবীজি বললেন, আরও খাও। আর আবু হুরায়রা আরও খেলেন। তিনি বারবার উচ্চস্বরে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। নবীজি আবার বললেন, আরও খাও। আবু হুরায়রা আর খেতে পারছেন না। নবীজির হাতে গ্লাসটি দিয়ে দিলেন। দেখলেন গ্লাসে দুধ যা ছিল তাই আছে, একটুও কমেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, দেখেছো আল্লাহর নিয়ামতের বরকতের কোনো শেষ নেই, অথচ তুমি অবাক হয়েছিলে এক গ্লাস দুধ 70 জন কীভাবে পান করবে। শিক্ষা। দেখলে তো বন্ধুরা, এক গ্লাস দুধ 70 জনে পান করে যা ছিল তাই রয়ে গেল। এটা হয়েছে আমাদের নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। সাহাবায়ে কেরামের মতো সত্য পথে চললে আল্লাহ তাআলা আমাদের খাওয়া দাওয়া পড়াশোনায়ও বরকত দেবেন। হ্যাঁ, আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। পৃথিবীতে আর কোনো নবী আসবে না। হক্কানি আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। এখন তাদের কথা মতোই চলতে হবে।